বারবার ভারী বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওর অঞ্চলের কৃষকের সোনালী স্বপ্ন। বোরোর এই মৌসুম যেন কিছুতেই ভালো যাচ্ছে না হাওরের প্রান্তিক চাষিদের। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি আর পাহাড়ি ঢলের শঙ্কায় দিন কাটছে তাদের। এর সাথে আকস্মিক বজ্রপাতে ঘটছে প্রাণহানিও। ফলে নিদারুণ কষ্টে ফসল নষ্ট হওয়ার দুশ্চিন্তায় কৃষকরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঘন ঘন বজ্রপাত আর ভারী বৃষ্টিতে স্বস্তি নেই সুনামগঞ্জের হাওরবাসীর। কখন ভারী বৃষ্টিতে তলিয়ে নিয়ে যাবে সোনালী ফসল, সেই চিন্তায় মাঠের ধান কাটতে মরিয়া তারা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের মনে আতঙ্ক বিরাজ করছে। পাকা ধান কাটতে পারছেন না চাষিরা, বলছেন পর্যাপ্ত শ্রমিকের সংকট রয়েছে। পাশাপাশি মনের মধ্যে উৎকণ্ঠা, কখন বজ্রপাত হয়। বহু করে পানি বাড়তেছে, আমরা ধান কাটা তো খুব কষ্ট হয়েছে, লেবার নাই, হারভেস্টার নাই, ধান ফাঁকনা ধান কাটতে পারে না, শ্রমিক নাই, খাটুরা নাই। আকস্মিক বন্যার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাইরের জেলা থেকে শ্রমিক ও হারভেস্টার মেশিন এনে কৃষকের ফসল কাটার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যদি আবহাওয়ার পূর্বাভাস যদি মিলে যায় তাহলে হয়তো আমাদের এই কিছু ধান 100% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত। তবে মেজরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করা যায় আমরা আগামীকাল বিকালের মধ্যেই আমার মনে মোর দেন 75% আমাদের ধান কর্তন হয়ে যাবে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়া ও খালিয়াজুড়ি হাওর অঞ্চলের মাঠ ভরা সোনালী ধান এবার ফলনও হয়েছে ভালো। তবুও দুশ্চিন্তা কাটছে না। আগে ধান কাটতে অভ্যাস ছিল, এখন ধান কাটা সাইডা দিছি, অনেক কাটতে পারি না, কিন্তু শ্রমিক পাই না, কামলা পাই না, কি করবো, নিজেই কাটতেছি। অন্যদিকে পাহাড়ি ঢলে সৃষ্ট আগাম বন্যা হতে পারে এ শঙ্কায় দ্রুত ধান কাটতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ। আকস্মিক বন্যা হবার। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।